আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে 2HP এসিআই একটা মোটর নিয়ে আজকে আমি একটা আপনাদের সঙ্গে ভিডিও করব। এটা আমি আনবক্সিংও বলেন এবং নতুন করে ফিটিংও বলেন। তো ভিউয়ার্স, এটা 2HP মোটরের কার্যকারিতা কি এবং কিভাবে ফিটিং করতে হবে এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। এটা কিভাবে কাজটা করলে মোটরটা লং লাস্টিং করবে এবং টেকসই থাকবে, যাতে পানিও ভালো পাওয়া যায়, এই বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু বলবো। তবে মোটরের রাজা এসিআই মোটর আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন, তবে এটার ফ্যাসিলিটিটা অনেক ভালো আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখুন যে মোটরের যে র্যাঙ্কিং যেটা, সেটা হলো এটা ওয়াটার পাম্প। এখানে দেখেন সব দেওয়া আছে, ম্যাক্সিমাম হলো 217 লিটার এবং হাই ম্যাক্সি হলো 60 মিটার। তো ভিউয়ার্স, এইখানে সব কিছু লেখা আছে। এটা কত এম্পিয়ার নিবে? নর্মাল এম্পিয়ার নিবে হলো 13.7 এম্পিয়ার এবং এটা 180 থেকে 220 ভোল্ট পড়বে, 20 ভোল্টে চলবে। তো ভিউয়ার্স, 180 ভোল্ট অনেক সময় দেখা যায় যে লো ভোল্টেজের কারণে মোটর জ্বলে যায়। যদি আপনি লো ভোল্টেজ 180 থাকে, তারপরেও আপনার এই মোটরটা চলবে, নষ্ট হবে না। তো ভিউয়ার্স, 3 HP-তে আপনার 6 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগে। তো ভিউয়ার্স, এখানে সব দেওয়া আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা হলো, সব কোম্পানি আপনি পেট্রোলও বলেন, গাজি বলেন, সব মোটরে এই ধরনের একটা কার্ড কখনোই দিয়ে থাকে না। এই ধরনের এটা হলো হেল্প কার্ড। যদি আপনার মোটরে প্রবলেম থাকে, তাহলে আমাদের মতো যারা বাহিরে টেকনিশিয়ান আছে তাদের প্রয়োজন নেই। এদের টেকনিশিয়ান দ্বারাই আপনারা কাজ করাতে পারবেন এবং এইখানে আপনার সমস্ত টেকনিশিয়ানের ডিটেলস দেওয়া আছে। আর ভিউয়ার্স, ওদের আরও একটা জিনিস যেটা আছে সেটা হলো এসিআই কার্ড। এটা আপনি গ্যারেন্টি কার্ড। এখানে আপনার সার্ভিসিংয়ের জন্য যত কার্ড আছে, যত নাম্বার আছে, যে ডিস্ট্রিক্ট থেকে, ওই সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এবং এখানে ডেট করা আছে। আপনার যদি মোটর কখনো প্রবলেম হয়, তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে মোটরটা দ্রুত রিপ্লেস, তারপর গ্যারেন্টি, সব কাজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে মোটরের ইনস্ট্রাকশন দেওয়া আছে, মোটরের ভিতরে কি কি আছে, কিভাবে কাজ করতে হবে, এটার কোয়ালিটি কি, এই সম্পর্কে এখানে বিভিন্ন আলোকপাত করা আছে। তো ভিউয়ার্স, 3HP মোটরের আপনার সাকশন লাইন হলো আপনার 1.5 ইঞ্চি এবং ডেলিভারি লাইন হলো 1.5 ইঞ্চি। তো এটা দিয়ে আপনি 9 থেকে 10 তলাতে পানি উঠাতে পারবেন অনায়াসে এবং পানির মাত্রা ভালো থাকবে। তো ভিউয়ার্স, এটা হলো সিসিএম পাম্প। এই সিসিএম পাম্পে আপনার এখানে এটা হলো ডাবল ইম্পেলার। এটাতে দুইটা পাখা আছে যেটাতে পানি ওঠায়। এই পানি ওঠানোর জন্য ডাবল ইম্পেলার ব্যবহার করা হয়। একটা ইম্পেলার আপনার পানি সাকশন করে, আরেকটা ইম্পেলার আপনার এটা পানি ওভারহেড প্রেশার দেয়। তো ভিউয়ার্স, চলুন নেক্সট স্টেপ, এটাতে কি কি সংযোজন করতে হবে এগুলো দেখাই সবচেয়ে। তো ভিউয়ার্স, আপনারা যা করবেন, এই মোটরের জন্য অবশ্যই ভালো মানের একটা চেক বাল্ব ব্যবহার করবেন, যে চেক বাল্বটা অনেক ভালো এবং লং লাস্টিং করবে। এখানে যে নেটগুলো আছে, নেটগুলো দিয়ে আপনার ছোট ছোট যে কণা আছে, বালি হোক আর আপনার ময়লা হোক, এগুলা ভিতরে যেতে পারবে না। ফলে আপনার চেক বাল্বটা ভালো থাকবে, আর চেক বাল্ব ভালো থাকলে আপনার মোটরটাও ভালো থাকবে। তো ভিউয়ার্স, এটা আপনি সিকিউর করে করার জন্য অবশ্যই ভালো মানের জিনিস ব্যবহার করবেন। আমরা একটা ভালো মানের চেক বাল্ব ব্যবহার করেছি, আপনারাও ভালো মানের চেক বাল্ব ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, চলুন নেক্সট স্টেপ, এটা কিভাবে ফিটিং করতে হয় এবং ইলেকট্রিক সংযোগটা কিভাবে দিতে হয়, ওভারহেড কিভাবে সংযোগ দিতে হয়, সবগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, keep watch my video, next video.
কালামের অভাব নাই।
ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্টস করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি। আর যদি আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করুন এবং কোনো কিছু যদি জানার থাকে প্রয়োজনে ফোন করতে পারেন এবং আমার ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং মোট টুডে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।